মুখে বিএলওদের ঠেলে দিচ্ছে ইলেকশন কমিশন। কাল সারাদিন বন্ধ ছিল এসআইআর ডিজিটাইজেশন অ্যাপ। অমানবিক প্রেসার করা হচ্ছে। ব্রিটিশ আমলেও এমন প্রেসার দেওয়া হতো না। পূর্ব বর্ধমানের পরে মুর্শিদাবাদের আজ বিএলওর মৃত্যুর পর কালনায় এসে মুখ খুললেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি বিজেপি সরকার এবং ইলেকশন কমিশনকেও একসুরে আক্রমণ করেন তিনি। বলেন, বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাইছে। বিহার, মহারাষ্ট্র, দিল্লিতে আসলেও তারা ভুলে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এখানে একটা বৈধ ভোটার বাদ যাবে না। বাদ গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দিল্লিতে 10 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আন্দোলন হবে। 2002 সালে 2 বছর ধরে এসআইআর হয়েছিল, আর এখন 2 মাস ধরে হচ্ছে। 42 জন আত্মহত্যা করেছে রাজ্যে। বিজেপি এবং নির্বাচন কমিশনকে একইভাবে আক্রমণ মন্ত্রী অরূপ বিশ্বাসের। উল্লেখ্য, এসআইআর নিয়ে কর্মীদের সাথে বৈঠকে কালনার ব্যাংক বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস ভবনের সাংগঠনিক বৈঠকে এসে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের এই মন্তব্য। এছাড়াও হাজির ছিলেন বিধায়ক দেবপ্রসাদ বাগ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শর্মিলা সরকার, বর্ধমান জেলা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার সহ কাউন্সিলর ও দলীয় সমর্থকেরা। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি গত 2 দিন হুগলি করেছি, আজকে বর্ধমানে ঢুকলাম। প্রথমেই কালনা দিয়ে শুরু করলাম। একটা ঠিক যে আজকে বিজেপি এবং নির্বাচন কমিশন তাদের যে যৌথ ষড়যন্ত্র, তার বিরুদ্ধেই আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হচ্ছে। কেন তারা চান যে যারা বৈধ ভোটার তাদের বাদ দিয়ে তারা ক্ষমতায় আসতে। যেভাবে তারা মহারাষ্ট্রে এসছেন, যেভাবে তারা হরিয়ানাতে এসছেন, যেভাবে বিহারে এসছেন, যেভাবে দিল্লিতে এসছেন, কিন্তু ওদের একটু ভুল হয়ে গেছে। ওরা বুঝতে পারেনি এটা মমতা ব্যানার্জির বাংলা। এখানে তৃণমূল কংগ্রেস শুধু নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু নয়, সাধারণ মানুষও দৃঢ় প্রতিজ্ঞ যে একটা বৈধ ভোটারের নামও বাদ দেওয়া যাবে না, আর যদি দেয় তার জন্য জীবন দিয়ে লড়াই হবে। এর আগেও তো 2002-এ হয়েছিল, কিন্তু এত তড়িঘড়ি এই যে ইমপ্লিমেন্ট করা 2002 যখন এসআইআর হয়েছিল তখন সেটা 2 বছর ধরে হয়েছিল, এবার সেটাকে 2 মাস। কারণ যে কোনো প্রকারের সব রকম চেষ্টা ব্যর্থ হয়েছে বিজেপি। তারা এখন নির্বাচন কমিশনকেও কিনে নিয়েছে, ভাবছে তাদের সামনে রেখে যদি বাংলায় ক্ষমতায় আসা যায়। কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে, আগামী 100 বছরেও বিজেপি বাংলায় আসতে পারে। এসআইআর কি মানে কোনো প্রভাব ফেলবে তৃণমূল ভোট ব্যাংকে 26-এ? দেখো, ভোট ব্যাংকটার সবথেকে বড় কথা নয়। আমরা ভোটের রাজনীতি করি না। আমরা বলি না যে আমাদের সরকার বামফ্রন্ট সরকার, তাহলে আমরা বলতে পারতাম আমাদের সরকার তৃণমূলের সরকার। আমরা বলি আমাদের মামাটি মানুষের সরকার। আমাদের প্রথমেই কাজ হচ্ছে মানুষকে সুরক্ষিত রাখা। একটা মানুষ 78 বছর ধরে দেশের পতাকা তুললেন, তার 14 পুরুষ এখানে রইলেন, আজকে হঠাৎ করে তাকে বলা হচ্ছে আপনি ভারতীয় নয়। মাথার উপর তো ছাদ ভেঙে পড়ার মতো এই একটা পরিবেশ বিজেপি তৈরি করেছে। ইতিমধ্যে প্রায় 42 জন আত্মহত্যা করেছে। এটা একটা, আমার জানি না ইলেকশন কমিশন ঘুমোচ্ছেন কিনা। আমার মনে হয়, আমি তো ইলেকশন কমিশনে গিয়ে বলেও এসেছি, আপনারা দেখেছেন আমার প্রেস কনফারেন্সে, ওদের অফিসে বলেই বলেছি যে এই ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির বি টিম, তোতা পাখি। যা বিজেপি বলেন, যা স্বরাষ্ট্র দপ্তর বলে, ওরা তাই করছে, কিন্তু কোনো চেষ্টাই সবটাই ব্যর্থ হবে। এর পরবর্তীকালে আপনাদের পদক্ষেপ কি থাকবে? আমাদের পদক্ষেপ অলরেডি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, প্রয়োজনে 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে আন্দোলন হবে। আজকে আর কোথায় কোথায় যাচ্ছে? আজকে আমরা আর মোটামুটি 7টা বিধানসভা কভার করবো। আজকে আর কালকে 7টা বিধানসভা। পূর্ব বর্ধমান জেলায় বিএলওর মৃত্যু এবং আজকে মুর্শিদাবাদেও আরেকজন বিএলওর মৃত্যু হয়েছে, হার্ট অ্যাটাকে মারা গেছে। মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ইলেকশন কমিশন। একটা মানুষ, তাকে ডিজিটাইজ করতে বলা হয়েছে। তিনি একজন শিক্ষিত হোক, শিক্ষক হোক, কি করে করবে? কালকে তো সারাদিন অ্যাপ বন্ধ, অমানসিক প্রেশার, আর বলা হচ্ছে তোমার চাকরি খেয়ে নেবে। মানে এরকম অত্যাচার ব্রিটিশ আমলেও হয়নি, যাই নির্বাচন কমিশন এবং বিজেপি